প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য জোরালো সংবাদ উঠে আসছে। অবশ্যই নতুন এসএসসি এসএলএসটিকে কেন্দ্র করে প্রবল জল্পনা এবার কিন্তু তুঙ্গে। কার্যত ওবিসি মামলা কিন্তু চূড়ান্ত। তো দেখা যাক এই বিষয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, দীর্ঘ 3টি বছর অতিক্রান্ত হওয়ার মুখে একটা শর্ট নোটিফিকেশান এসেছিল, যে নোটিফিকেশান আসবে সেই মর্মে, কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাইটে কিন্তু এসএসসি এসএলএসটি নতুনভাবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে প্রবল জল্পনা এবার কিন্তু তুঙ্গে। আমরা যদি কোর্টের সাইটে চলে যাই, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে দেখতে পাবো যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার চূড়ান্তীকরণ একটি ডেডলাইন কিন্তু চলে এসেছে। অবশ্যই 18/2/2025 সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 8 নম্বর সিরিয়ালে রয়েছে লিস্ট অনুযায়ী, এবং সেই দিনের অবশ্যই সিএল নাম্বার 8-এ রয়েছে গুরুত্বপূর্ণ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, এবং সেখানে অবশ্যই লক্ষণীয় যে একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন ফর ফাইনাল হিয়ারিংয়ের ক্ষেত্রে এই মামলা কিন্তু রয়েছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ভার্সেস অমল চন্দ্র দাস, এই গুরুত্বপূর্ণ মামলা আগামী 18/2/2025 জন্য রয়েছে। একটা কনক্লুডেড হওয়া দরকার, একটা কনক্লুশন আসা দরকার, একটা ফাইনাল বা চূড়ান্তীকরণ হওয়া কিন্তু দরকার, যার উপর নির্ভর করছে অনেকের জীবন জীবিকা ভবিষ্যৎ। কার্যত সহজ বাংলা ভাষায় নতুন নোটিফিকেশান। কারণ রোস্টার তৈরি করতে, রোস্টার মেনটেন করতে, রোস্টার বিভাজন করতে, পাশাপাশি শ্রেণীভিত্তিক শূন্যপদের পরিসংখ্যান সংগ্রহের ক্ষেত্রে এই মামলার ফয়সালা হওয়া অত্যন্ত দরকার। তো প্রাথমিকের ক্ষেত্রেই হোক না কেন, কিংবা নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রেই হোক না কেন, নতুন এসএসসি এসএলএসটি নিয়ে তাই প্রবল জল্পনা তুঙ্গে হচ্ছে যে 18 তারিখে যদি ফাইনাল হিয়ারিংয়ের বিষয়টি এক্ষেত্রে একটা ফাইনাল কনক্লুশনের জায়গা চলে আসে, তারপর আর কিন্তু সমস্যার জায়গা থাকবে না। যদিও ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার উপর নতুন রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রে নোটিফিকেশান আনবার ক্ষেত্রে কোনো সমস্যার জায়গা হয়তো ছিল না, তো সেক্ষেত্রে যদি পরবর্তী ক্ষেত্রে আবার জট তৈরি হয়, কোনো মামলা মোকদ্দমা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আবার নতুন করে বাড়বে। তাই এই জটটা কাটানোর পরেই যদি রিক্রুটমেন্টের নোটিফিকেশান আনা যায়, সেক্ষেত্রে সমস্যার জায়গা থাকবে না। তাই প্রবল জল্পনা তুঙ্গে, এবং প্রার্থীদের মধ্যে একটা উৎকণ্ঠা বাড়ছে যে আগামী 18/2 যদি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ফাইনাল কনক্লুশন হয়ে যায়, যেমনটা কজ লিস্ট অনুযায়ী চলে এসেছে যে ফর ফাইনাল হিয়ারিংয়ের জন্য এই মামলাটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে নতুনভাবে কমিশনের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান আনবার ক্ষেত্রে। তো এখন প্রবল জল্পনা তুঙ্গে আমাদেরকে আর 1-2 দিন কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় কী ফলাফল আসে, সেই দিকে তাকিয়ে থাকবো আমরা, এবং জরুরি কোনো নোটিফিকেশান এলে, কোর্টের সাইটে আপডেট এলে সবটাও কিন্তু তুলে ধরবো। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।